সলিড পাথরের পাহাড়, অনেক উঁচু। हाँ वीडियो कर रहा है। আমাদের ড্রাইভার কাম গাইড আমাদের সাথেই আছে, ওনাই আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যেতেছে। অবশ্যই একটা সিঙ্গেল রাস্তায়, এটা দ্বিতীয় কোনো রাস্তা নাই। ইচ্ছা করলে আসা যাবে, সাথে নিতে হবে না কাউকে। এই যে অনেক উঁচা, এখান থেকে বোঝা যায়। সামনে আরো বিশাল পাহাড়। একটু পর পর এরকম অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া যাবে। এটা হলো ওঠার রাস্তা। আমাদের গাইড প্লাস ড্রাইভার আলেকজান্ডার দাদা, সেও ক্লান্ত হয়ে পড়ছে। ভাই দূর যাই বলস, ওই যে রেনবো ফলস ডাবল ডেকারের রোড থেকে এটা এত কঠিন না। ওটা খাড়া সিঁড়ি, এটা তো আঁকা বাঁকা, এটা একটা সুবিধা। জঙ্গল আর পাহাড়ের সাইড দিয়ে ওরা রাস্তা করছে। ওই যে একটা কাপল, আমরা প্রায় এক ঘন্টা হলো রওনা দিছি, আরো আধা ঘন্টা লাগবে মিনিমাম। এই যে পাহাড়ের সাইড দিয়ে এরকম বেম্বুর সিঁড়ি, আর নিচে অনেক নিচু গিরিখাত। এখান থেকে পড়লে কারো আর খুঁজে পাওয়া কষ্ট, তাই যাদের উঁচুতে ভয় এবং হার্টের সমস্যা তারা না আসাই ভালো। এই যে রাস্তাটা অনেক সুন্দর এবং ভয়ঙ্কর অবশ্যই। একেবারে পাহাড়ের সাইড দিয়ে, পাশে আর কোনো রাস্তা নাই, সাইড দিয়ে ব্যাম্বু দিয়ে এই সিঁড়িগুলো করছে। পুরা চাইনার গ্লাস ব্রিজ আছে সেটার মতো। চায়না শুধু গ্লাস দিয়ে করছে, আর ইন্ডিয়া করছে এই ব্যাম্বু দিয়ে। দেখেন চারপাশটা একবার, নিচে অনেক নিচু খাদ। এখান থেকে একবারে খাড়া পাহাড়ের সাইড দিয়ে সিঁড়িগুলো গেছে। পুরাটাই 30-40 মিনিটের রাস্তা, পুরাটাই এরকম। এটা করছে যারা করছে, কি লেভেলের আর্কিটেকচার হইলে সম্ভব? বাঁশ দিয়ে সাইডে এভাবে করা, নিচে কোনো সাপোর্ট নাই, কিচ্ছু নাই। এখানে বাঁশ কুপে পাহাড়ের সাইডে এই সিঁড়িগুলো বানাইছে ওরা। দেখেন একবার, এই যে বাঁশ দিয়ে, সব বাঁশের সাপোর্ট। এটা একেবারে হাই লেভেলের আর্কিটেকচার। একেবারে পুরাই ওয়াইল্ড, বন্য সুন্দর যাকে বলে বাংলায়, খাঁটি বাংলায় বন্য সুন্দর, ঠিক এরকম।
এই যে অনেক নিচে গিরি খাদ, সারি সারি পাহাড়, আর পাহাড়ের সাইড দিয়ে এরকম একেবারে সলিড পাথরের পাহাড়, সলিড পাথরের পাহাড়। এই ব্যাম্বু ব্রিজ তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে নিশ্চিত, আর অনেক দিন লাগছে, এটা নিঃসন্দেহে বলা যায়। উভয় দূর আস্তে আস্তে ব্রিজটা ঝুলতেছে। এক ঘন্টা 5 মিনিট হাঁটার পরে আমরা এখানে আসলাম। সামনে পুরাটা রাস্তা এরকম। একটু চারপাশটা দেখাই। সারি সারি পাহাড়, 5 জন একসাথে যাওয়া যাবে, তার বেশি যাওয়া যাবে না। পিছনে উভয়দূর জুয়েল ভাইয়ের সামনে পাঠাইছি, ওনার যেহেতু স্লো, শরীরের ওজন বেশি, এর জন্য আগে যাইতে বলছি। এখানে একটা নেম প্লেট আছে, আমরা Maoring-Khang Wakend village implemented by under excluded areas 2018-19 সালে এটা করা হয়েছে, 2018-19 সালে। আপনারা দেখেন কি অবস্থা, নিচে গিরিখাদ। ক্যামেরা হয়তো আসতেছে না, কিন্তু অনেক নিচে, অনেক নিচে এটা। যতই দেখছি অভিভূত হয়ে যাচ্ছে। আসলে অনেক খারাপ পাহাড় তো, উঠতে উঠতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই কথা বলতেও কষ্ট হচ্ছে। বৈদুর অনুভূতিটা কি দোস্ত? আসলে অসাধারণ জায়গা, যে জিনিসটা করছে, যারা করছে তাদের আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ এরকম একটা পাহাড়ের কোল ঘেঁষে পাহাড়ের সাইড দিয়ে এত লো, মানে সি লেভেল থেকে এত উপরে এসে আসলে এই জিনিসটা করা, আমি তো চিন্তা করতেছি কীভাবে এটা করলো, কীভাবে সম্ভব হলো, এখানে কীভাবে আসছে না, আর এখানে যে পিলারগুলো করছে কীভাবে সম্ভব পিলারগুলো করা, মানে কোন প্রযুক্তি ব্যবহার করে এরা করছে আসলে আদৌ মানে জানতে ইচ্ছা করে, কিন্তু আসলে জানার উপায় নাই। এগুলো আসলে আসলে পাহাড়ি যারা থাকে এখানকার লোকাল, তাদের ব্রেন থেকে নিশ্চিত, কারণ কাজ করতেছে তারাই দেখলাম, সামনেও কাজ করতেছে পাহাড়ি এলাকার লোকাল লোকজন, তাদের জীবিকার উৎসই পর্যটন। এখানে যে মাওরিং-খাং ভিলেজ আছে, আশেপাশে কোনো বাজার ঘাট দূর দূর পর্যন্ত কিচ্ছু নাই। এখানে ট্যুরিস্টরা আসে, এখানে পার্কিং লটে দেখলাম কয়েকটা দোকান আছে, আর টুরিস্টদের যে ফিটা পায় ওরা, এটা দিয়ে এই গ্রামে কয়েকটা বাড়ি আছে, ওরা চলে, গ্রামের লোকজন চলে। তাই আর রাস্তাটা অনেক পরিষ্কার, এবং মানুষের যেন হাঁটতে কষ্ট না হয় তার জন্য ওরা পাথরের বোল্ডার দেখেন কিভাবে ওরা বিছাই দিছে, যেন সহজে টুরিস্টরা হাঁটতে পারে। আমরা মাওরিং-খাংয়ের টপের কাছাকাছি আছি, আর একটু সামনে এখানে একটা ভিউ পয়েন্ট, এখান থেকে মাওরিং-খাং যে পাথরটা দেখা যায়। অনেক সুন্দর একটা ভিউ। ওই যে পাথরটা দেখা যাচ্ছে, ওই যে মাওরিং-খাংয়ের পাথরের টপ, ওই মাথা পর্যন্ত যেখানে পতাকা উঠতেছে ওইখান পর্যন্ত যাব, ওটাই টপ পিক।
এটা একটা খাড়া পাহাড়, পাথরের পাহাড়, সিঙ্গেল স্টোন। ওটার মাথায় ভিউ পয়েন্টটা, ট্রেকিং শেষ হবে ওইখানেই। আর ওটার সামনে কত বিশাল বড় এক পাহাড় দেখেন, উপরে মেঘ, চতুর্দিকটা একটু দেখাই। নিচে খাড়া খাদ, এই যে ওইটাই। দারুণ একটা ভিউ দেখায় নিচে, সোজা খাদ, অনেক নিচে নেমে গেছে, খাড়া খাদ, পড়লে একেবারে বিনা টিকেটে উপরে। এই যে সামনে দিয়ে রাস্তাটা নেমে গেছে, ওই রাস্তা দিয়ে আমরা ওখানে এখন যাব। চলেন যাই। আমরা এখন একটা পাথরের চিপা সরু গলি দিয়ে ঢুকছি। বাবা রে বাবা, ওই ধর এখান থেকে খাড়া নিচে নামতে হবে। বাবা ওয়েট, এখানকার একটা ভিউ নেই, একটা ভিউ পয়েন্ট, সামনে ম্যাগ দেখা যাচ্ছে। এইখান থেকে টাইম ল্যাপস নিলে বুঝছো মানে ম্যাগগুলো দেখা যেত। জুয়েল ভাই কই আছে? জুয়েল ভাই হয়তো, তাই তো বুঝতেছি না ওনা এই জায়গাটা পার হলো কিভাবে। আমরা এখন মরিং খাঙের চূড়ার কাছাকাছি চলে আসছি। এই যে একটু সামনে চূড়াটা, আসেন দেখি। এই যে চূড়া, আমরা এখন ওই চূড়ায় উঠবো, ওটাই ফিনিশিং পয়েন্ট। যে রাস্তা, আমার মনে হয় আরো 10-15 মিনিট লাগবে এই জায়গায় যেতে। এখানকার ভিউটা দেখেন, ওয়াও, ওহো, তুই দা এখানে দাঁড়া, এখানে দাঁড়া না তুই, আর এবার সেলফি। আমরা এখন চূড়ার কাছাকাছি আছি, আর একটু খাড়া সিঁড়ি, এগুলো এই খালের সিঁড়িগুলো উঠলে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাব। এখানে আসতে প্রচুর এনার্জি দরকার, যেহেতু আমরা ডাবল ডেকার আর রেইনবো ফলস ট্রেকিং করে আসছি, তাই পরিশ্রমটা আমাদের একটু কম হচ্ছে, কিন্তু তাও প্রচুর এনার্জি লাগে, কথা বলতে হাঁপাচ্ছে। এই যে পরিবেশটা, উফ উফ, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি, অনেক সুন্দর করে সৃষ্টি করছে আল্লাহ এই পাহাড়গুলোর। সুবহানাল্লাহ। এই যে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, প্রায় চলে আসছি অনেকক্ষণ ধরেই বলতেছি, কিন্তু চূড়ায় আস্তে আস্তে দেখি আরো আঁকা বাঁকা রাস্তা, উঁচা নিচা, মনে হচ্ছে যে এসে পড়ছি, কিন্তু এই যে সামনে খারাপ পাহাড়ের পাথরের রাস্তা এটা।
এই যে আমাদের ওবায়দুর খাড়া গিরি খাত নিচে। এই যে আমরা চূড়ার নিচে আছি, এই খাড়া সিঁড়িটা উঠতে হবে। ওয়েট ভাই, ওয়েট ওয়েট। এই যে খাড়া সিঁড়িটা উঠতে হবে আমাদের। ওই যে আমাদের জুয়েল ভাই, জুয়েল ভাই একবার টপে, চূড়াই সে টপার ম্যান। দেখেন একবার, ওই চূড়ায় উঠতে হবে। চতুর্দিকটা দেখেন, একেবারে খাদ নিচে, অনেক নিচে গিরি খাদ। আমাদের অবস্থা কোথা থেকে কোথায় এসছেন? আমরা এখন উপরে উঠবো। সাবধান, হাত কেটে দেবো কিন্তু। দেখেন সুবহানাল্লাহ। এখানে অনেক ঠান্ডা লাগতেছে, বাতাসটা অনেক ঠান্ডা। আপনাদের যাদের, আবার বলছি, যাদের হার্টের সমস্যা, যাদের শ্বাসকষ্টের সমস্যা, যাদের উঁচুতে ভয়, তারা এখানে না আসাই ভালো। আমরা এখন পিকের একেবারে কাছে চলে এসেছি। বাতাসটা অনেক অনেক ভালো লাগতেছে। দেখেন, একটু দেখাই ওই পাশটা আমরা কত উপরে আছি। সাইড দিয়ে পুরোটাই বাঁশের তৈরি। এখন আমরা পিকে উঠবো। আমরা এখন পিকে চলে এসেছি। আমাদের জুয়েল ভাই, ওনাকে একটা পুরস্কার দিতে হবে। ওনাকে আগে পাঠিয়েছিলাম, ওনা একটু স্লো তো, তাই কিন্তু ওনাকে তো দেখাইলো আজকে, ওনা নাচকে দেখাইলো। ওনাও পারে, বলেন আমিও পারি। আমি সবার আগে আসছি, আমি কিসের স্লো? আই এম ফাস্ট, সবার আগে আমি ফার্স্ট গার্ল। এই যে আমাদের মহারাষ্ট্র থেকে এসেছে এক ভাই, হ্যাঁ জুয়েল ভাই, সাইকেল চালিয়ে। হি ইজ ফ্রম মহারাষ্ট্র। এই সাইড আমরা এখন পিকে আছি। ওই পিছনেটা যায় না জুয়েল ভাই, পিছনেটা যায় না ভাই। জুয়েল ভাই, ভাই রিস্ক নিয়েন না। না এক্সকিউজ হুম, এই এই যে নেন। কারেন্ট গ্লাস টাকা নেই। এত কষ্ট করে উঠে এমনি আপনার ছবি তুলে দিচ্ছে, বুঝছেন কত ভালোবাসি আপনাদের। ইয়েস ফ্রেন্ড, ফটো প্লিজ। যাক, এখন প্রায় ডান। 1 ঘন্টা 30 মিনিট, মাত্র 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট লাগছে। 1 ঘন্টা 40 মিনিট। হ্যাঁ, 11টা 25 রওনা দিছি, 1টা 5 বাজে। 1 ঘন্টা 40 মিনিট লাগছে আমাদের আসতে এখানে। পাথরের মধ্যে কিভাবে ঢুকলেন আপনি? নাথিং সেদিন যেতে হয়েছে পদ্মা। দেখেন চারপাশটা। ডু দিস। জুয়েল ভাইয়ের ছবি তুলে। সেদিনে 7-8 হাজার দৌড়াইয়া, বুঝছেন না? এই যে ভাই মহারাষ্ট্রের সোলো ট্রাভেলার এখানে এসে বাঁশি বাজাচ্ছেন। আমাদের দ্বারা সম্ভবত একা সম্ভব না এরকম রাস্তায় আসার। তবু এখন আমরা লোকজন আসার আগে আমরা ছবি তুলি। এত লোক একটা এখানে আমাদের মারেয়ং খাং ধরে না, কিন্তু ব্যাম্বু ট্রেকের সমাপ্তি।